আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা আমার ডেস্কটপের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। বর্তমানে আমরা google.com এই ইন্টারফেসটিতে অবস্থান করছি। সো গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটা আমরা সবাই জানি। আমরা অনেক সময় গুগলের ঠিক ডান দিকে কিছু এক্সটেনশন দেখতে পাই। তো এই এক্সটেনশনগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি, এটার একটা সংক্ষিপ্ত ব্রিফ আমি আপনাদেরকে দিতে চাই। ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য বা করতে যে আমরা যখন এই ধরনের কিছু ক্রোম এক্সটেনশন ব্যবহার করি, ওই কাজগুলো আমাদের অনেক সহজভাবে করার একটা ওয়ে তৈরি হয়ে যায় এই এক্সটেনশনগুলো ব্যবহার করার মাধ্যমে। গুগল এক্সটেনশন যদি আমি অ্যাড করতে চাই, তাহলে এইটার অনেকগুলো প্রসিডিওরের মাধ্যমে আর কি গুগল এক্সটেনশন অ্যাড করতে পারি। এর মধ্যে সবচাইতে সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি হচ্ছে আমাদের এই গুগল ওয়েব স্টোর। যদি ভিডিও স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করি, তাহলে আমরা দেখব যে লুম নামে একটা এক্সটেনশন আছে, সেটা আমাদের সামনে শো করবে। তো আমরা লুম এইটা আর কি খোঁজার ট্রাই করতেছি। যদি আমরা ডিরেক্ট না পাই, আমরা এইভাবে যদি লিখে না পাই, তাহলে আমরা ডিরেক্ট সার্চ করব LWM লুম। সো লুম বেসিক্যালি একটা ক্রোম এক্সটেনশন, যেটা দিয়ে আমরা রেকর্ড করতে পারি স্ক্রিন এবং ক্যামেরা। আমরা একটু লাইভ দেখি। আমরা অ্যাড টু ক্রোম ইউজ করছি অ্যাড এক্সটেনশন, এই পপ আপটাকে ক্লিক করলাম। সো যেটা হয়, আমরা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই ক্রোম এক্সটেনশনটি আমার এই ওপরে যে বারটা আছে রাইট সাইডে, সেটা আমরা দেখতে পাবো। সো লুম বেসিক্যালি আমরা কেন ইউজ করি, অনেক সময় আমরা প্রেজেন্টেশন দেওয়ার জন্য বা স্ক্রিন রেকর্ড করার জন্য আমাদের ফেস ইউজ করতে হয়। অর্থাৎ অনেক সময় আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার এরা যখন আমাদের ফেসটা দেখবে আর কি একটা প্রোডাক্ট প্রেজেন্টেশনের সময় অথবা ক্লায়েন্ট প্রপোজালের সময়, তখন এইটা অনেক বেশি, এই ইন্টারেকশনটা অনেক বেশি এনগেজমেন্ট তৈরি করে একটা। সো লুম এক্সটেনশনটা আপনারা দেখলেন যে আমরা ক্রোম এক্সটেনশনের লুমটিকে নিয়ে আসছি। সো লুম আমরা কিভাবে ব্যবহার করতে পারি, লুম ক্লিক করলেই এখানে সাইন ইন উইথ গুগল, আমি এইটা ডিরেক্ট ক্লিক করছি। সো গুগলের মাধ্যমে কি করবে, লুম আমার এই ক্রোম এক্সটেনশনটিতে অ্যাড হয়ে যাবে। সো আমরা এখানে মেইলে ক্লিক করলাম এবং আমি এগ্রি করছি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর সাথে। ও কি করবে, একটা রিডিরেক্ট হয়ে ডিরেক্ট লুমের যে ইন্টারফেস আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করতেছে, হাউ আর ইউ প্ল্যানিং টু ইউজ লুম। সো আমি বেসিক্যালি ফর পার্সোনাল প্রজেক্ট দিয়েই চলে গেলাম, কন্টিনিউ করলাম। সো ওরা আমার একটা নাম দিয়ে ডিফল্ট অবস্থায় আমার যে নামটা তারা পেয়েছে সেটাই তারা এখানে দিবে। আমরা চাইলে এটাকে এডিট করতে পারি, ঠিক আছে। সো আমি এই মুহূর্তে আর এডিট করছি না, আমি নামটা দিয়েই কন্টিনিউ করলাম। সো এইটা নট নাও দিয়ে আমি বের হয়ে গেলাম। আর ওকে, কন্টিনিউ টু ওয়ার্ক প্লেস। সো কন্টিনিউ টু ওয়ার্ক প্লেস, এই মুহূর্তে দেখেন। সো যদি আমরা লোম ইউজ করি, ওই মুহূর্তে আমরা রেকর্ড আর লোম এটা যখন ক্লিক করব, ও কি করবে, এই যে রেকর্ডিং এর যে অপশনটা আছে, লোম স্ক্রিন আমার ক্যামেরার অ্যাক্সেস এবং মাইক্রোফোনের অ্যাক্সেসটা সে চাচ্ছে। আর ডিফল্ট অবস্থায় ও আমার গুগল ক্রোমে যে ইমেজটা থাকবে সেটাকেই ও বাই ডিফল্ট অবস্থায় দিয়ে দেওয়ার ট্রাই করবে। আমি যদি চাই যে আমার ফেসটা দেখিয়ে আমি আমার ভিডিওটা করব, তো সেক্ষেত্রে জাস্ট লুমকে স্টার্ট নো ক্যামেরা এটাকে আর কি এখানে অন রাখতে হবে। তো ও আর কি করতেছে, সে পেয়ে গেল। সো এইটা যদি আমি অফ রাখতে চাই, তাহলে অফ করে দিব, সে অফ হয়ে যাবে। আর ডিফল্ট অবস্থায় মাইক্রোফোন অন থাকবে, অনই রাখবো আমরা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে ফুল স্ক্রিন করা যায়। সো এইটুকু দিয়ে
আমরা স্টার্ট রেকর্ডিং এই অপশনটিতে ক্লিক করব। সো ক্লিক করলে যেটা হবে, ও সেইখান থেকে কনফার্ম টু শেয়ার। সো আমি যে স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি এইটা দেখাবে, এইটাকে সিলেক্ট করে দিব, আমি সিলেক্ট করে দিয়ে শেয়ার। দেখেন শেয়ার দিলে কি করবে, 3 2 1 এই এই এখন থেকে লুমে স্টার্ট হওয়া শুরু করলো, রাইট? এই যে এখানে কিন্তু কাউন্টডাউন দেখাচ্ছে আর এখানে ছবিটা দেখাচ্ছে। সো পিকচার দেখাচ্ছে, ভিডিও পিকচার, ওকে। আচ্ছা, এই মুহূর্তে আমি গুগলের যে ইন্টারফেসেই যাই না কেন সেইটা লুমে রেকর্ড হওয়া শুরু করবে। সো ধরেন আমি এখানে যে লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ইজ ডিজিটাল মার্কেটিং, বা হোয়াট ইজ ফেসবুক অ্যাড ফেসবুক পেইড অ্যাড মার্কেটিং, সো অ্যাডভার্টাইজিং, ওকে। সো ও কি করলো, এই যে বিষয়গুলো আমার সামনে কি নিয়ে আসতেছে এবং আমি রেকর্ড হচ্ছে, রাইট? বেসিক্যালি আমি এটাই দেখানোর চেষ্টা করতেছিলাম যে কিভাবে আপনারা লুম এক্সটেনশন ইউজ করে আপনাদের প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন এই স্কিলটিকে আর একটু সুন্দর করতে পারেন, আর একটু ইন্টারেক্টিভ করতে পারেন আপনাদের ক্লায়েন্ট এবং অথবা কাস্টমার তাদের কাছে। তো যখন এটা আপনাদের কাজটা শেষ হয়ে যাবে, ভিডিও রেকর্ডিং আপনাদের যে প্রেজেন্টেশন শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে ফিনিশ রেকর্ড দিলে ও কি করবে, ও হচ্ছে এইখানে বাফার করে এই যে যতটুকু অপশন এই মুহূর্তে সেভ করা, যতটুকু ভিডিও করা হলো সেইটা জিজ্ঞেস করবে যে আমি কি এইটুকু ভিডিও এটাকে সেভ করব কিনা বা ডিলিট করব কিনা, এই অপশনগুলো তারা বেসিক্যালি গুগল ক্রোম বা লুম এটা জানতে চাবে। সো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।